একজন আহত ব্যক্তি যত সহজে তার কষ্টটা ভুলে যেতে পারে, একজন অপমানিত ব্যক্তি তত সহজে সেই কষ্টটা ভুলতে পারে না। আপনি কাউকে অপছন্দ করেন ঠিক আছে, কিন্তু কাউকে অপমান করবেন না, সেটা খুব খারাপ বিষয়। তাই কাউকে কষ্ট দিয়ে কথা বললে আপনি যে বড় কিছু হয়ে গেলেন সেটা কিন্তু নয়। সকালে আমি স্নান করে জামা কাপড় শুকনো করতে এসে দেখছি রাস্তা দিয়ে কত মানুষ যাচ্ছে। দেখো কত বয়স্ক মানুষরা হাঁটতে গিয়েছিল, হ্যাঁ কিরাম যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার তো জানোই আমি নিরামিষ খাই, যেহেতু বজরংবলীর পুজো করি। তো আজকে সকালবেলা উঠে অনেকটাই সকালে উঠেছি, যেহেতু পুজোটা ফার্স্টে আগে স্নান টান করে ঘরদালাটা আগে মুছে নিয়েছিলাম, নিয়ে স্নান করে পুজো করেছি। তো সেই জন্য রান্না করতে আজকে একটু দেরি হয়ে গেছে। তো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর এখানে একটু পোস্তটা বেটে নিয়েছি। আগে কি হতো মিক্সিতে ঝট করে বেটে নেওয়া যেত, কিন্তু এখন তার মিক্সি নেই, সেই জন্য একটুখানি ওই বেটেই রান্না করতে হচ্ছে। ভালো হচ্ছে খেতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই তনুকে বলছিলাম, তনু এখানে যদি একটা ওয়ার্ডরোব রাখা হয় তাহলে তুই কি বইগুলো একটু গুছিয়ে রাখবি, এরকম বিছনার মধ্যে না ছড়িয়ে তুলে রাখবি ওখানে। হ্যাঁ বলছে না, যেমন আছে তেমন থাক। প্রিয় মানুষদের কিবা দিন কিবা রাত, এটাই হচ্ছে ব্যাপার। আজকে দেখো পোস্ত তরকারি করেছি, বেগুন ভাজা করেছি। বেগুনটা আমি 3 পিস ভেজেছি, আজকে আমি 2 পিস বেগুন ভাজা খেয়ে যাব। আর কুলেখাড়া শাক ভাতে করেছি। আর আমার খাবারটা বেড়ে নিয়েছি, ফ্রিজে টক দইটা ছিল ওটা বার করে নিয়েছি। আর চলো খেয়ে নিই। আর এই সন্ধ্যাবেলা বাড়িতে এসেছি। কালকে তোমাদের বলছিলাম যে চালটা আমার একটু বাড়ন্ত হয়ে গেছিলো, তো ওই জন্য আজকে একটু চাল নিয়ে এসেছি। আর ঝুরি ভাজা বলছি, দেখো চানাচুরটা নেই, চানাচুরটা ফুরিয়ে গেছিলো বলে 1 প্যাকেট চানাচুর নিয়ে এসেছি। আর এটা হচ্ছে তোমার ওই যে ব্রাউন রাইস, বুঝেছো তো। ব্রাউন রাইসটা আমি কোনোদিন খাইনি এর আগে, এই জন্য একটা ব্রাউন রাইস নিয়ে এসেছি। ওটা 100 টাকা দাম নিয়েছে ব্রাউন রাইসটা, তার সঙ্গে আবার মধুটাকে আবার ফ্রি দিয়েছে। আর এখানে তো তোমার একটু গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি, একটু পায়েস খেতেই বলো, আর পোলাও করি, পোলাও খেতে ভালো লাগে, একটু ভাতও ভালো লাগবে গোবিন্দভোগ চালে। আর এমনি চাল নিয়ে এসেছি 3 কিলো, আমাদের সারা মাস হয়ে আবার থেকে যাবে। আর চালটাকে একটুখানি আবার গুছিয়ে রাখতে হবে, মানে নিয়ে চলে এলাম তা তো হবে না, আবার প্রত্যেকটা জিনিসকে গুছিয়ে রাখতে হবে। আর গোবিন্দভোগ চালটা এত সুন্দর সেন্ট না, তোমার মনে হয় যে না কাঁচাই চিবিয়ে খেয়ে নিই। আর আমি মাঝে মাঝে না কাঁচা চাল চিবিয়ে খেয়ে নিই, জানো তো, এটা খুব বাজে অভ্যেস আমার। হ্যাঁ কি জানি কেন। ছোটোবেলা থেকে বুলু খেত, বুলু আমাকে ধরিয়ে দিয়েছে কাঁচা চাল চিবিয়ে খাওয়া। যাই হোক, ও আবার ভিডিওটা শুনে বলবে আমি খাই, তোকে ধরিয়েছি, তুই আমাকে ধরিয়েছিস। যাই হোক, ছোটোবেলা খেত, ও বড়োবেলা খেত, আর আমিও বড়োবেলা খেতে খেতে এখন বিচ্ছির একটা অভ্যেস হয়ে গেছে। আর আজকে দেখো 50 টাকায় 8টা লেবু নিয়ে এসেছি। আর লেবুগুলো না খুব মিষ্টি, এর আগে ওই কাকুটার থেকে লেবু নিয়ে আসি, লেবুটা কিন্তু খুব ভালো খেতে হয়, ওই জন্য আজকেও নিয়ে এসেছি। কিন্তু যখন নিয়ে এসেছি তখন আর গুনিনি, ওই জন্য এখন মানে কন্টেনারে রেখে এখন গোনার চেষ্টা করছি যে 8টা লেবুই আছে তো। আর আজকে একটু তোমার ওই গোবিন্দভোগ যেহেতু চালটা নিয়ে এসেছি, ফ্রিজে দেখছি দুধও ছিল, তাই আমি বলি তাহলে একটু পায়েস করবো। তনু বলছে হ্যাঁ করো। আর পায়েসের সঙ্গে রুটি ফুটি করবো না, ওই জন্য আজকে একটু ডালিয়া বসেছি। ডালিয়াটা অল্প একটু ছিল, আমি বলি যে তাহলে একটু পায়েস করি, তা দুটো মিলিয়ে মিশে খাওয়া হয়ে যাবে। পায়েসটা আগে খেয়ে নেবো, তারপরে মানে রাতের দিকে ডালিয়াটা খাওয়া হবে, বুঝলে। কপি করে দিলাম রেগুলারের মতো, তাই তোমাদেরকে একটু শেয়ার করবো। আর একটু তনুর সবাই একটু বসে আছে, একটু গল্প করছি বসে বসে। আর ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, হ্যাঁ তনুকে জ্বালাচ্ছি। এসেই আজকে ক্যামেরাটা অন করবো, আজকে শরীরটা ভালো ছিল না, মাথাটা খুব যন্ত্রণা হচ্ছিল এখান থেকে। তো আমি একটা ওষুধ খেয়ে নিয়েছি, কারণ মাথা যন্ত্রণা করলে একভাবে ভালো লাগে না। একটা ওষুধ খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। দিয়ে তারপরে আবার রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে এখন একটু হাঁপিয়ে গেছে, এই জন্য তনু তোকে একটু বসি বলতে কি রান্না করছিস। ওই তো একটু পায়েস করছি, আর করছি ডালিয়া খিচুড়ি করছি। আর বেগুন তো তুই সকালবেলা খাসনিস, বেগুন ভাজাটা বেগুনটা একদম আমার মামার গাছের, তো নরম বেগুন না, বেগুনটা ভালো খেতে, মিষ্টি না। আর কত বেলায় খেয়েছিস? পরশুতে টমেটো দিয়েছিলাম বলে। কখন খেয়েছিল? আমি তো খেয়েছি 12টার সময়। চাপা দেওয়া ছিল সব, এখন গরমকাল তো বেশিক্ষণ করে রাখবি না, ঘরের ভেতর রাখতে হবে ফাঁকা তলায়। তাড়াতাড়ি খেয়ে নিবি, সকালে রান্না হচ্ছে তো, বেলা পর্যন্ত আর থাকবে না গরমকালে। দেখতে যাবি নাকি?
হাতা দিয়ে নেড়ে দে, হাতা দিয়ে নেড়ে দে। এটা দিয়ে আমি খাবো কিন্তু। আচ্ছা, এটা আমার। এই দেখো তনু এই সিনচান চালিয়ে এখন হচ্ছে খেতে বসেছি আমরা। খেয়ে নিয়ে আবার আসছি। সকালবেলা জাগিয়েছিলাম চুলটাকে আঁচড়ে, আর এই এখন রাত্রিবেলা এসে আঁচড়াচ্ছি, বুঝতেই পারছো। এতটাই বিজি মানুষ যে চুলটা আঁচড়ানোর সময় পাই না। আর মাথায় না মানে যত্ন হয় না বলে ধুলো পড়ে যাচ্ছে। আর এই প্রতি সপ্তাহে 3 বার করে শ্যাম্পু করি, তারপরেও যেন সেই মাথাটা যেন ধুলো পড়ে ভর্তি হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, চলো আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর রাতে যদি চুলটাকে একটুখানি বেঁধে রাখো, ভাবি রেগুলার হয় না, খোপা করে রেখে দিন আর এমনি রেখে দিন। গাড়া রাখা খুঁজে পাইনি, কোথায় গাড়া রেখেছি কি জানি।